আমাদের চ্যাম্পিয়ন মেয়েরা ইতিমধ্যেই তাদের ছাদ খোলা বাসে উপস্থিত হয়েছে, তাদের জন্য অপেক্ষা। আমি বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার জনাব ফাহাদ করিম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুরুল করিম, জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রূপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাইদ হাসান কানন এবং আমাদের সাথে আছেন জনাব ইমরান হোসেন তুষার, সাধারণ সম্পাদক। আপনারা স্যার আমার ডান পাশে চলে আসবেন খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করার জন্য। এবং আরও অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটসাল কমিটির মেম্বার ফকির কামরুজ্জামান নাহিদ, ইরফান ইসলাম, ফাহিমা তাসনিম তানিয়া এবং ফারহান কুদ্দুসকে। আমাদের মাঝখানে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিত আউয়াল, উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং উপস্থিত আছেন বাংলাদেশের ফুটবলের প্রাণ যারা আমাদের সমর্থকরা। 7টি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় 3-1 গোলে। সেখানে 2টি গোল করেন ক্যাপ্টেন সাবিনা খাতুন এবং সুমাইয়া মাতসুশিমা। এরপরে বাংলাদেশ মুখোমুখি হয় ভুটানের সাথে এবং সারপ্রাইজিং রেজাল্ট ছিল 3-3 গোলে ড্র। সেখানে গোল করেন সুমাইয়া মাতসুশিমা, সাবিনা খাতুন এবং মাসুরা পারভিন। পরবর্তীতে বাংলাদেশ মুখোমুখি হয় নেপালের, সেখানে 3-0 গোলের কম্প্রিহেন্সিভ ভিক্টরি। সাবিনা আবারও স্কোরার এবং তার সাথে এবারে যুক্ত হন কৃষ্ণা রানী সরকার এবং লিপি আক্তার। বাংলাদেশ এরপর মুখোমুখি হয় শ্রীলঙ্কার, সেখানে শ্রীলঙ্কাকে 6-3 গোলে উড়িয়ে দেয় তারা। আবারও স্কোর শিটে 2-2 বার সাবিনা খাতুন, সুমাইয়া মাতসুশিমা, কৃষ্ণা রানী সরকার এবং মাসুরা পারভিন। এবং বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পাকিস্তানকে 9-1 গোলে হারায় বাংলাদেশ। সাবিনা 4টি গোল করেন, নীলোফা ইয়াসমিন নীলা 1টি, নওসান জাহান করেন 2টি গোল এবং কৃষ্ণা রানী সরকার 2টি গোল। এবং বাংলাদেশের শেষ ম্যাচ ছিল মালদ্বীপের সাথে, সেখানে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। সাবিনা আবারও গোল করেন 4টি, লিপি আক্তার হ্যাট্রিক করেন 3টি, কৃষ্ণা রানী 2টি, সুমাইয়া মাতসুশিমা 1টি, নীলোফা ইয়াসমিন নীলা 1টি, মাহিনুর আক্তার 1টি এবং মাসুরা পারভিন 1টি গোল করেন। প্রথমেই আপনারা জোরে করতালি দিবেন মাতসুশিমা সুমাইয়া, এবং সুমাইয়ার পরেই আসছেন মার্জিয়া, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন, আসছেন লিপি আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা, আসছেন মেনুর আক্তার, পরবর্তীতে আসছেন রাত্রি মণি, মোসাম্মদ সুমি খাতুন, নওসান জাহান, সেজুতি ইসলাম স্মৃতি, স্বপ্না আক্তার ঝিলিক এবং ইতি রানী। Now I would like to welcome the head coach Said Khoda Rahmi. Give a huge round of applause. এরপরে আসছে অ্যাসিস্ট্যান্ট কোচ মিত্রা চিনসারি, আসছেন গোলকিপিং কোচ কোয়াই অং, ফিজিও তাপসী আক্তার, মিডিয়া অফিসার অয়ন মল্লিক, and the team manager এবং ফুটসাল কমিটি চেয়ারম্যান মোহাম্মদ ইমরানুর রহমান। ট্রফি নিয়ে আসছেন দ্য ক্যাপ্টেন সাবিনা খাতুন।
ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তো রামের মনে প্রাণে পাগল করে মরি হায় হায় রে। ওমা ফাগুনে তো আমের মনে প্রাণে পাগল করে ওমা ঘ্রাণে তোর ভরা থেকে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করছে। আমরা দেখছি যে টুর্নামেন্ট হচ্ছে, মাঠে খেলা গড়াচ্ছে, কিন্তু একটা জিনিস আমাদের মেয়েরা এখনো চায় নাই। আমাদের এখানে সম্মানিত সভাপতি আছেন, তাবিতা আউয়াল আছেন, এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা, আমাদের মেয়েরা একটা শোকেস চায়, কারণ এত ট্রফি তারা জিতে। আমার মনে হয় যে বাফুফের এখনই উচিত যে একটা শোকেস অর্ডার দেওয়ার জন্য, রাইট? কারণ এরা ট্রফি জিততেই থাকবে। দ্বিতীয় ট্রফি, তার ট্রফি জেতা আসলে তার অভ্যাস। টুর্নামেন্ট হবে, সাবিনা আঙ্গুল দিয়ে ঠিক করে দিয়েছে, 2টা সাফ একটা ফুটসাল, ওই সেন্সে বলেছি যে 2টা। এটাই সে বলুক যে সাবিনা যে বারবার বারবার আপনার হাতে ট্রফি উঠে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত যারা আছেন সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অনেক ব্যস্ততার সময় করেও দেশের সম্মানে যখন আমরা বয়ে নিয়ে আসি, আপনারা এইভাবে সাপোর্ট দেন, আমাদের মোটিভেশনটা আসলে এখান থেকেই কাজ করে। সো আপনাদের জন্য এই অর্জন, আপনাদেরকেই ডেডিকেট করা, এবং আপনারা সবসময়ই আমাদেরকে সাপোর্ট দিয়ে আসুন, সেই দোয়াই, এবং আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যে সকল মানুষেরা আমাদের জন্য এত পরিশ্রম করেছেন, আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদাউল স্যার এবং সংশ্লিষ্ট আরও যারা আছেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং স্পেশালি যাকে আসলে যার কথা না বললেই নয়, আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান আমাদের ইমরান স্যার পাশে বসে আছেন, এবং পাশাপাশি আমাদের সকল কোচিং স্টাফ এবং আমাদের সাথে যারা কাজ করে গেছেন, আমাদের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, আমাদের ফরেন কোচেস, দেন আমাদের ফিজিও, আমাদের মিডিয়া অফিসার, আমাদের কিটম্যান, এবং যারাই আছেন তাদের সকলের পরিশ্রমে এবং আপনাদের দোয়াই এই অর্জন। এবং প্রত্যেকটা ম্যাচেই যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই, প্রত্যেকটা উইনিংয়ের পরেই দেখা যায় যে দেশের মানুষের ফুটবলের প্রতি, ফুটসালের প্রতি, খেলাধুলার প্রতি কতটা তাদের ভালো লাগা, ভালোবাসা আছে যখন কোনো জয় হয়। সো ওই জায়গা থেকেই আমার মনে হয় যে মোটিভেশনগুলো আসে, মেয়েরা উৎসাহিত হয়, মেয়েদের খেলার আগ্রহ আরও বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকেই এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। সকলে দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সাবিনা, মাইক্রোফোনটা হাতেই রাখবেন। আমি এবারে অনুরোধ জানাবো সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠান লোটোর রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন, এসে আমাদের ফুটবলারদের হাতে ফুল তুলে দিবেন, চ্যাম্পিয়নদের হাতে। বিনীত অনুরোধ জানাচ্ছি, জোরে একটা করতালি লোটোর জন্য। ধন্যবাদ। এবারে অনুরোধ জানাবো, ধন্যবাদ জনাব আবরারকে। এবারে অনুরোধ জানাবো তুরাগ অ্যাক্টিভের সম্মানিত সিইও আহমেদ মানসুর রফ, উনি ফুল তুলে দিবেন চ্যাম্পিয়নদের হাতে। তুরাগ অ্যাক্টিভের জন্য জোরে একটা করতালি। বাংলাদেশ যখন কোনো খেলায় জিতে বা হেরেও যায়, যখন গোল করে, যে উইনিং মোমেন্টসগুলো থাকে, বারবার দেখতে ইচ্ছা করে। আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন, আমরা একবার দেখে আসবো একটা অডিও ভিজুয়াল, আমাদের মেয়েরা কি অর্জন করেছে, আরো একবার দেখে আসি।
6 ম্যাচে 14 গোল করে টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার আমাদের ক্যাপ্টেন সাবিনা খাতুন। এবারে আরেকটু কথা শোনার পালা চ্যাম্পিয়নদের হেড কোচ সাইদ খোদা রাহমি। I would like to hear from you. Sir, how was the experience? Bismillahirrahmanirrahim. Selamun alaikum. Kemun achu. Congratulations all people in Bangladesh. I'm so happy. And congratulations BFF, Mr. President, Vice President, Mr. GS, General Secretary, all members in Federation Football, especially Mr. Imran, Chairman Futsal. I want another again. Mr. Imran, thank you. Futsal in your country 5 months start. I think good potential. Thank you so much for my assistant, men and women. I want name, Lady Mitra, Lady Mahnaz, please. And men team, Mr. Mehdad, Mr. Jota, Mr. Azmul Hossein, Lady Lina, physiotherapist, Hani, and Mr. Oyon, kindly man. And especially, you have one player, I think perfect. You know, in Iran, futsal in Asia won. But one captain, this is my chance. One captain, perfect. Please encourage. Thank you. One by one player, thank you so much. I very pressure for you this tournament and training. Thank you so much. Thank you. Halal me, maybe pressure for you. And tonight, everybody happy and you happy and family happy. Thank you so much. Thank you, Said. Thank you very much. যেটা আপনারা শুনেছেন, মাত্র 5 মাস বয়স বাংলাদেশের মেয়েদের ফুটসালের, তাতেই একটা ট্রফি। 5 বছরে কি আসবে? ওয়ার্ল্ড কাপ। অ্যাবসলিউটলি। মাসুর একটু ভয় পাচ্ছে না, চলে আসতেই পারে, অসুবিধা নাই। আমরা স্বপ্ন দেখবো, রাইট? এবং এর জন্য ওরা দায়ী, ওরা স্বপ্ন দেখাচ্ছে। যাই হোক, আরও একজনকে ডাকার পালা। মঞ্চে ঢাকা ব্যাংকের সম্মানিত প্রতিনিধিকে আমন্ত্রণ জানাচ্ছি ফুল দিয়ে প্লেয়ারদের বরণ করে নেওয়ার জন্য। প্রাউড স্পন্সর অফ বাংলাদেশ ফুটবল, ঢাকা ব্যাংক। খেলোয়াড়দের ডেকেছি, স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা সবচেয়ে বেশি চেয়ার পেয়েছে, কারণ তারা মাঠে খেলে, সব কৃতিত্ব তাদের। মাইকেল জর্ডানের একটা কথা আছে, অর্গানাইজাররা মাঠে খেলে তো জেতে না, পেছনের কাজটা করে। দিন শেষে খেলোয়াড়দের ক্রেডিট। কিন্তু একজনের নাম বলার পরে দেখলাম অনেক চেয়ার। কে সে? আরেকটু শুনি। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের কাছ থেকে শুনতে চাবো। একটু ইমোশনালও হয়ে আছেন, জোরে একটা করতালি। আসসালামু আলাইকুম। প্রথমত আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আজকে আমাদের এই সম্মান আমরা পাচ্ছি। আমি বলতে চাই যে এই ফুটসাল কমিটি আসলে 5 মাস, কিন্তু মেয়েদেরটা আসলে 1 মাস। সো 1 মাসে আমাদের বাঘিনীরা যা করে দেখিয়েছে এটা অবাস্তব। সবাই জোরে একটা হাততালি এই 14 জন বাঘিনীর জন্য। আমি কৃতজ্ঞতা জানাই ফাহাদ করিম ভাইস প্রেসিডেন্ট, যিনি একদিন হঠাৎ করে এসে বললেন যে কিছু এক্স প্লেয়াররা সহ ওনারা মিলে ডিসকাস করেছেন যে ফুটসালে এরকম একজন পাগলকে দরকার। সো আমাকে সেই যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। এবং আমার প্রেসিডেন্ট, আই এম অনার্ড দ্যাট এরকম একজন প্রেসিডেন্ট ফেডারেশন পেয়েছে। এবং ফুটবলের যে জোয়ার এখন হচ্ছে, আমার মনে হয় না আমরা এর আগে কখনো দেখেছি। ক্রিটিসিজম সবসময় থাকবে, বাট আপনারা হেলদি ক্রিটিসিজম করেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। যদি সত্যি দেশকে ভালোবাসেন, যদি সত্যি ভালোবাসেন যে খেলোয়াড়দেরকে, যদি সম্মান দিতে চান তাদেরকে, তাহলে সত্যি খেলাটাকে দেখেন। ক্রিটিসিজম করার জন্য তো আপনি সংসার করলেও ক্রিটিসিজম পাবেন।
কিন্তু আমরা পজিটিভিটিটা দেখি, যে জোয়ার এখন বইছে ফুটবলে, ফুটসালেও এখন শুরু হয়ে গেছে, এর কৃতিত্ব অবশ্যই এই বোর্ড, এই প্রেসিডেন্টের ভিশন, এবং আমরা জাস্ট এর একটা অংশ। আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমাদের একটা সরকার, বাফুফে এবং কর্পোরেট হাউসেস মিলে একটা মিনি স্টেডিয়াম দেয়, এই প্লেয়াররা যে কি চমৎকার খেলে, এরা এশিয়া কাপ খেলবে, এরা এশিয়া কাপ জিতবে, এরপরে এরা বিশ্বকাপে স্বপ্ন দেখবে। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে। জাস্ট আপনারা যারা সত্যি ফুটবলকে ভালোবাসেন তারা ফুটবলে আসেন, তারা আমার এই প্রেসিডেন্টকে, এই বোর্ডকে সাপোর্ট করেন। সবাই মিলে আমরা বদলে দিব ফুটবলের মানচিত্র। ধন্যবাদ। ধন্যবাদ ইমরান ভাই আপনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মিজানুর রহমানকে, রিপ্রেজেন্টেটিভ ফ্রম ঢাকা ব্যাংক, আওয়ার ভ্যালুড স্পন্সর, তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আসলে ঢাকা ব্যাংক 2018 সাল থেকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ওমেন ফুটবল টিমের সাথে আছে। আমরা খুবই গর্বিত যে ঢাকা ব্যাংক এত চ্যাম্পিয়ন, এত ভালো প্লেয়ারদের সাথে শুরু থেকে আছে। ইনশাল্লাহ আমাদের ঢাকা ব্যাংকের বোর্ড সবসময় আমাদের মহিলা ফুটবল টিমের সাথে শুরু থেকেই, এবং তাদের দোয়া এবং ঢাকা ব্যাংকের আশীর্বাদ সবসময় থাকবে। এবং আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের সাফ ওমেন ফুটসাল চ্যাম্পিয়নদেরকে, যে এত সাফল্য বাংলাদেশের জন্য বয়ে আনার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব মিজানুর রহমান আপনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আহমেদ মানসুর রফ, সিইও তুরাগ অ্যাক্টিভ। করতালি দিবেন। স্পন্সররা আমাদের জন্য জরুরি, আমাদের খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন তারা, এবং ফুটবলকে যেভাবে সাপোর্ট করছেন আন্ডার দি এবল লিডারশিপ অফ মিস্টার তাবিত আওয়াল, সম্মানিত সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সম্মানিত প্রেসিডেন্ট বাফুফে এবং সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, এবং কংগ্রাচুলেশনস টু দ্য চ্যাম্পিয়ন্স টিম অ্যান্ড অন বিহাফ অফ তুরাগ অ্যাক্টিভ, উর্মি গ্রুপ, তুরাগ অ্যাক্টিভ, আমরা সবসময় স্পোর্টসের সাথে এবং অ্যাক্টিভ লাইফস্টাইলের সাথে থাকছি। তুরাগের পক্ষ থেকে আমরা ফুটসাল টিমকে স্পন্সর করতে পেরে আমরা গর্বিত। ধন্যবাদ আমাদেরকে গর্বিত করার জন্য। ধন্যবাদ ফুটবল টিমকে, ফুটসাল টিমকে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. থ্যাংক ইউ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফাজবির ইস্কান্দার, ফাউন্ডার ফ্রন্ট পেজ। I wasn't supposed to speak, but Tabit Bhai insisted I come up today. But I think I speak for everyone when I say that Bangladesh, every single football fan in Bangladesh has been waiting for this day যখন বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল এবং ফুটসাল টিম এত ভালো পারফর্ম করছে এবং এত এন্টারটেইনিং খেলা দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ টু দ্য বাফুফে বোর্ড অ্যান্ড এভরিওয়ান ইন দ্য স্টাফ টু মেক দিস আ রিয়ালিটি। And of course, congratulations to the SAF women's team for giving us such an entertaining championship, and also congratulations for becoming the champions. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে অনুরোধ জানাবো সম্মানিত এডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, মোহাম্মদ সেলিম ফাকির, এনডিসি। স্যার, মঞ্চে এসে আপনার সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সাব উমেন্স ফুটবল ফুটসাল চ্যাম্পিয়নশিপের সম্মানিত খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি বাফুফে, কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, যাদেরকে কেন্দ্র করে আজকের আয়োজন, সেই সম্মানিত খেলোয়াড়বৃন্দ, coaches, managers, technical persons, and other officials who are involved with this whole process, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সুধী মণ্ডলী এবং ফুটসাল এবং ফুটবলের যারা ফ্যান এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই যে অনুষ্ঠান, এখানে আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের উপস্থিত থাকার কথা ছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার জন্য স্যারেরা আসতে পারেন নাই, এই জন্য আমাকে বক্তব্য দিতে হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই আজকের এই একটি গর্বিত, একটি আনন্দঘন মুহূর্তে আমি এখানে আসতে পেরেছি, এবং দুইটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।
আমি দু একটি কথা বলতে চাই, সেটা হলো বর্তমানে বাংলাদেশের যে ফুটবলের আস্তে আস্তে যে ক্রমবর্তমান যে কমিটির দায়িত্ব নেওয়ার পরে বর্তমান যে তাদের যে কাজকর্ম, তাদের যে আয়োজন, তাদের যে সাফল্য, এর পূর্বের যে কোনো সাফল্যের চেয়ে অল্প সময়ের মধ্যে যেটা তারা দেখিয়েছে, এটা সত্যি আমাদের জন্য আনন্দের। এবং আমি আশা করি যে এই যারা আজকে ফুটসালে এই মাত্র 1 মাস যে ট্রেনিংয়ের ফলে যে আমাদের সাফল্য অর্জন করেছে, এটা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। আমরা আশা করি এই চ্যাম্পিয়ন দলেই একদিন আমাদের জন্য বিশ্বকাপ বয়ে আনবে অবশ্যই। এবং সরকারের তরফ থেকে আমি এখানে দুই একটি প্রস্তাব আসছে, সেটা হলো আলাদা একটি তাদের প্র্যাকটিস করার জন্য ব্যাপার। আরেকটি ব্যাপার বলি, আমি বিষয়টা এখানে আজকে অত্যন্ত আনন্দিত। আমার যারা কর্তৃপক্ষ আছে, আজকের এই যে আনন্দঘন মুহূর্তে আপনাদের যে অনুভূতিটা, এটুকু আমি প্রকাশ করব এবং এই ফুটবল দলের জন্য তাদের জন্য কিছু করা যায় কি না, এই জন্য আমি সরকারের কাছে আমার বক্তব্যটুকু পৌঁছিয়ে দেব। এই বলে আমি যারা আজকে এই আমাদের জন্য এত বড় গৌরব বয়ে আনছে এবং আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা আমাদের দেশের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনব। এই বলে স্পন্সর যারা আছেন, সাংবাদিক যারা ভাইয়েরা কভার করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার সজীব এম খায়রুল ইসলাম, প্রাইভেট সেক্রেটারি, অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সজীব এম খায়রুল ইসলামকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সজীব। আর তাবিদ ভাই, ফাহাদ ভাই আমাকে খুব বিপদে ফেলে দিলেন, একদমই প্রস্তুত ছিলাম না। তো সবার আগে আপনাদের সবাইকে অনেক কনগ্রাচুলেশনস আমাদের জন্য আরেকটা ট্রফি আনার জন্য। একটা জোরে করতালি হবে। সো আমরা সবাই ক্রীড়াপ্রেমী মানুষ। আমি মনে করি আমরা যদি আমাদের ফুটবলে ইনভেস্ট করি, আমাদের দেশের উপর ইনভেস্টমেন্ট হবে এবং দেশ অনেক এগিয়ে যাবে। এবং আপনারা বারবার আমাদের জন্য ট্রফি এনে দিচ্ছেন, দেশের জন্য গৌরব বয়ে আনছেন, এটার জন্য আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আর গত 16-17 মাস ধরে আমরা চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে যদি আমরা ফুটবলের জন্য কিছু করতে পারি, বাফুফের জন্য কিছু করতে পারি, আমরা চেষ্টা করেছি ফুটবলকে স্কুল, কলেজ, জেলায় নিয়ে যাওয়ার জন্য। অফকোর্স আমরা এনাফ করতে পারি নাই, আমাদের আরও করতে পারা উচিত ছিল। তো আপনারা নিজের জায়গা থেকে এই আপনার কথাগুলো বলবেন, আপনার কি কি দরকার। আপনি আপনার ফেডারেশনকে আরও প্রেস করবেন, তারা যেন সরকারের সঙ্গে প্রাইভেট সেক্টরের সঙ্গে আরও কোলাবোরেট করে। আর যারা প্রাইভেট সেক্টরের বন্ধুরা আছেন, আপনাদেরকে বলি আপনারা যে প্রোডাক্ট কিংবা সার্ভিস বিক্রি করেন সেটা আমাদের কাছেই আসে। তো আমাদের দেশের সবচেয়ে বড় প্রোডাক্ট হলো আমাদের খেলোয়াড়রা। আমরা যদি তাদের উপর আর একটু বেশি ইনভেস্ট করতে পারি, তারা বিশ্বমঞ্চে আমাদেরকে আরও গৌরবান্বিত করবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সজীব ভাই। আর একটা স্পিচ বাকি, কিন্তু তার আগে আমার মনে হয় যে বাংলাদেশের স্পোর্টসের, পার্টিকুলারলি ফুটবলের দুটা মেজর স্টেক হোল্ডার, অংশীদার যারা আছেন, তাদের জন্য করতালি প্রয়োজন। প্রথমেই আমাদের ক্রীড়া সাংবাদিক যারা আছেন, তাদের জন্য জোরে একটা করতালি শুনতে চাই। ফুটবলের শত খারাপ সময়, ভালো সময়, সব সময় পাশে থেকেছেন। এবং ফাইনালি আমি মনে করি যে আমরা তলানিতে ঠেকে গিয়েছিলাম, কিন্তু তারপরেও তারা ফুটবলের সঙ্গ ছাড়েনি। আমাদের ফ্যানরা আপনাদের নিজেদের জন্য, এবং আমার ধারণা যে এখানে যারা আছেন, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার ফ্যান্স। ফাইনালি যেটা বলছিলাম, একেবারে ফাইনাল স্পিচ, যেভাবে ব্যর্থতার দায় তাকে নিতে হয় বা নিতে হবে বা নিতে হতো, ঠিক সেভাবে সফলতার ক্রেডিট, এই সাকসেসের ক্রেডিটও তাকে দিতে হবে। আপনারা, আমি এটা সবসময় এভাবেই তার পরিচয় দেই, আপনারা তাকে একটা অন্য পরিচয় দেখেছেন, কিন্তু আমি তাকে যেভাবে চিনি, আমার ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের স্ট্রাইকার হিসাবে চিনি তাকে। আপনারা চেনেন না তাকে, আমি চিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত
প্রেসিডেন্ট জনাব তাবিত আউয়ালের জন্য জোরে একটা করতালি। তাবিত ভাই আপনি মঞ্চে চলে আসবেন। স্ট্যান্ডিং ওভেশন ফ্রম দ্য প্লেয়ার্স। তালিটা চলতে থাকুক, তালিটা চলতে থাকুক। দ্য ম্যান হিমসেলফ, যেটা বলছিলাম যে ক্রেডিট ডিসক্রেডিট তাকেই দিতে হবে। জোরে করতালি তাবিত ভাইয়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুরু করতে চাই, কংগ্রাচুলেশনস টু দ্য উইমেন ফুটসল টিম, নট অনলি টু বিকামিং দ্য ফার্স্ট চ্যাম্পিয়ন্স অফ সাফ, বাট আবারও একটা ট্রফি আমাদের কিনে দেওয়ার জন্য। আমি কংগ্রাট করতে চাই আমাদের ক্যাপ্টেন সাবিনাকে, যেটা আমি আগেও বলেছিলাম যে সাবিনা হবে এখন আমাদের প্রথম অ্যাথলিট, পুরুষ হোক বা নারী হোক, যে 2টা ফরম্যাটে চ্যাম্পিয়নশিপ প্রাইজ নিয়ে এসেছে। অ্যান্ড এই রেকর্ড আমি জানি না কে আবার ভঙ্গ করবে, বা যুগ যুগ ধরে আমরা সাবিনার নাম নিতে হবে। সো থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাটস সাবিনাকে। থ্যাংক ইউ ফর রেস্ট অফ দ্য টিম, আপনাদের অত্যন্ত পরিশ্রমের জন্য, ডেডিকেশনের জন্য আপনারা জিতেছেন। বাট আজকে থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ প্লেয়ারদেরকে, বিশেষ করে মেয়েদেরকে আরও ইন্সপায়ার করতেছেন। তো থ্যাংক ইউ ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউনাইটিং আস বিহাইন্ড ইউ। আমি ধন্যবাদ জানাতে চাই সকল পার্টনারদেরকে। আসলে এই যাত্রাটা কিন্তু, যেটা আমাদের কোচ বলেছিল, মাত্র 5 মাস আগে শুরু হয়েছে। আর 5 মাস আগে কিন্তু খালি ছেলেদের ফুটসল টিম শুরু করেছিলাম, এএফসি কোয়ালিফায়ার্সে যখন গিয়েছিলাম। মেয়েদের ফুটসল কিন্তু মাত্র 3 মাস আগে শুরু হয়েছে। সেটা আমরা কথা বলতেছিলাম, আমি, আমাদের চেয়ারম্যান অফ দি কমিটি ইমরান এবং আমাদের হেড কোচ। তো তখন আমরা চিন্তা করলাম যে মানে ছেলেদেরকে তো সাফে পাঠাচ্ছি, মেয়েরা কেন না? তো তখন আমরা চিন্তা করলাম আমরা পারবো কি না। হেড কোচ বললেন ইমিডিয়েটলি, ইউ গিভ মি 2 কোচেস ফ্রম ইরান, ফিমেল কোচেস, আমি পারবো। তো আমাদের ফিমেল কোচেস ওয়ার রেডি। তার কিছুদিন আগে আমি স্যার জন উইলসন স্কুলে একটা প্রোগ্রামে ছিলাম, যেখানে আমার সাথে সুমাইয়াও ছিল একটা প্রোগ্রামে। তো সুমাইয়াকে দেখার পরে আমি কথা বললাম যে আমরা কি খেলবো কি খেলবো না। সুমাইয়া বলো চান্স দেন, আমরা খেলবো, আমরা জিতবো। তো বিকজ অফ সুমাইয়া, বিকজ অফ দ্য হেড কোচ অ্যান্ড বিকজ অফ ইমরান, আমি মনে করলাম ঠিক আছে, লেটস ট্রাই অ্যান্ড উই ক্যান ডু দিস। তো থ্যাংক ইউ সুমাইয়া ফর অলসো স্টার্টিং দিস লেগেসি। আসলে আমাদের এই উইমেন টিমের যাত্রার সাথে ইটস এ বিগ পার্টনারশিপ। যখন থেকে আমরা বললাম যে আমরা ফুটসল খেলবো, স্পেশালি উইমেনদেরকে নিয়ে, অনেকগুলি পার্টনার্স সামনে এগিয়ে এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন টু ফর শিওর, আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, আমাদের বাংলাদেশের মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স, আমাদের বাংলাদেশের আর্মড ফোর্সেস, যেখান থেকে কিছু নারী প্লেয়াররাও আমরা পেয়েছি এবং আমরা ওদেরকে ইউজ করতে পেরেছি আমাদের এই টিমে অংশগ্রহণ করার জন্য। আমাদের ফুটসল টিমটা আরেকটা জিনিস কিন্তু প্রমাণ করে, ফ্রেন্ডশিপ। বাংলাদেশের এই টিমটা কিন্তু ইটস আ ফ্রেন্ডশিপ অফ বাংলাদেশ, ইরান অ্যান্ড মিয়ানমার। এই যে একটা মাল্টিফেরিয়াস ফ্রেন্ডশিপ কান্ট্রি আমরা ইউজ করেছি, ইনভেস্ট করেছি, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ টুডে, যে একসাথে কাজ করলে আমরা কি না করতে পারি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যে আমাদের টিমকে উনি অভিনন্দন দিয়েছিল তাৎক্ষণিক যখন ওরা জিতেছিল, অ্যান্ড উনি বলেছিল যে আরও কিছু করা যায় কিনা টিমের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান সাহেবকে, বাংলাদেশ জাতীয়বাদী পার্টির চেয়ারম্যান। উনি স্পেসিফিক বলেছে যে ওনাদের ট্যালেন্ট প্রমাণ করে যে অল্প রিসোর্স হলেও কত কিছু সম্ভব করা যায় বাংলাদেশে। তো থ্যাংক ইউ তারেক রহমান সাহেবকে ইন্সপায়ার করার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ তোমাদেরকে ওটাকে প্রমাণ করার জন্য। আমাদের পার্টনারশিপ কিন্তু খালি সীমিত ছিল না। যখন আমরা কঠিন সময় ছিলাম এই যাত্রাতে, তখন আরেকটা বড় পার্টনার্স এগিয়ে এসেছিল। তারা ছিল আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়ার ভাই বোনেরা। ওনারা আমাদেরকে ইন্সপায়ার করেছে, কভারেজ দিয়েছে। আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের মেয়েদেরকে বারে বারে ইন্সপায়ার করার জন্য এবং পজিটিভ কভারেজ দেওয়ার জন্য। অ্যান্ড আমাদের ফ্যান, আপনারা জানেন হয়তো থাইল্যান্ডে বাংলাদেশে অনেকে যেতে পারি নাই, কিন্তু আপনারা যদি যে চ্যানেলে টিভিতে দেখানো হয়েছিল যে খেলাগুলা, বাংলাদেশের মেয়েরা কিন্তু হাইয়েস্ট ভিউয়ারশিপ অর্জন করেছিল অনলাইন। বাংলাদেশের মেয়ে ফুটসল টিম কিন্তু হাইয়েস্ট রিলসকে ফলোয়ার্স করেছিল অনলাইন। সো আই থ্যাংক ইউ অল দ্য ফ্যান্স ফর ফলোয়িং ফুটসল, ফর ফলোয়িং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তা আমি আমার বক্তব্য আর লম্বা করব না, আমি জাস্ট আবারও তোমাদেরকে জানাতে চাচ্ছি যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ ইউ, বাংলাদেশ ইজ প্রাউড অফ ইউ, অ্যান্ড Bangladeshi fans are crazy about you. So thank you again for being a team. Thank you again for being a champion. Thank you everyone. থ্যাংক ইউ ভেরি মাচ জনাব তাবিত আউয়াল, প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একটা জিনিস করি নাই, আমরা বাংলাদেশ বাংলাদেশ বলি নাই। আমরা কি একবার চিয়ার করব আমাদের দেশের জন্য? একসাথে বাংলাদেশ। আছেন, অনুরোধ করব সাবিনা ফটো অপের জন্য, ছবি নিয়ে টিমের সাথে। একটা বিশেষ অনুরোধ আছে, আমি বাফুফের আমাদের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের ডাকবো, কিন্তু তার আগে এখানে যারা ফিমেল জার্নালিস্ট আছেন, একজন দুজন তিনজন চারজন যারাই আছেন ফিমেল জার্নালিস্ট, প্লিজ আপনারা আসবেন। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এটা বাফুফের একটা বিশেষ উদ্যোগ। আমাদের মেয়েরা মাঠে খেলছে এবং মেয়েরাই তাদের কভার করছে, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে অনুরোধ জানাবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সম্মানিত সভাপতি এবং ফুটসাল কমিটির মেম্বারদের এবং স্পন্সর প্রতিষ্ঠানের যারা রিপ্রেজেন্টেটিভরা আছেন, এবারে এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য এবং ফুটসাল কমিটির মেম্বারদের অনুরোধ জানাবো। বাকি সদস্যরা আপনারা প্লিজ জয়েন করবেন। ইউ ক্যান কাম এন্ড জয়েন ফর দ্য গ্রুপ ফটো প্লিজ। ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে স্পন্সর প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভদের বিনীত অনুরোধ জানাবো। ঢাকা ব্যাংকের জনাব মিজানুর রহমান, তুরাগ অ্যাক্টিভের সিইও জনাব আহমেদ মনসুর রফ, মিস্টার ফাজবির ইস্কান্দার, ফাউন্ডার ফ্রন্ট পেজ, and Mr. Avik Iskandar. ধন্যবাদ সবাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য জোরে একটা করতালি শুনতে চাই। তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং বাংলাদেশকে একের পর এক ট্রফি এবং সম্মান এনে দিচ্ছেন। চ্যাম্পিয়নদের সাথে আমাদের চ্যাম্পিয়ন স্পোর্টস জার্নালিস্টরা। অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের ফ্যানদের ধন্যবাদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য, এক্সিকিউটিভ কমিটির সদস্যরা, বাংলাদেশ ফুটবল কমিটির ফুটসাল কমিটির মেম্বাররা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিত আউয়ালকে এরকম একটি আয়োজন করার জন্য এবং চ্যাম্পিয়নদের তাদের প্রাপ্য সম্মানটা দেওয়ার জন্য।